গাজীপুরে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ মানুষ চর্মরোগে আক্রান্ত। চর্মরোগের চিকিৎসক থাকা সত্ত্বেও ব্যয়বহুল চিকিৎসা সেবার কারণে নানাবিধ চর্মরোগ শরীর থেকে সামাজিক জীবনেও বাড়িয়ে দিচ্ছে বিচ্ছেদ এবং কুরুচিপূর্ণ ব্যবধান। আমি ডক্টর সৈয়দা ফাতেহা নূর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি। পাশাপাশি আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার গাজীপুর ব্রাঞ্চে ডার্মাটোলজিস্ট হিসাবে আছি। উত্তরা ল্যাবেইড ডায়াগনস্টিক সেন্টার ইউনিট 2তেও আপনারা আমাকে পাচ্ছেন এবং কোনাবাড়ি পপুলার হসপিটালে আমি নিয়মিত রোগী দেখছি। গাজীপুরের শিল্পাঞ্চলে বর্জ্য পদার্থ এবং নানাবিধ বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করার কারণে এখানকার পানি বাতাস সহ চারপাশের পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি, যার প্রেক্ষিতে গাজীপুরে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ মানুষ চর্মরোগে আক্রান্ত। এর ফলশ্রুতিতে এখানকার মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো চরম ভোগান্তির মাঝে বসবাস করছে। চর্মরোগের চিকিৎসক থাকা সত্ত্বেও ব্যয়বহুল চিকিৎসা সেবার কারণে নানাবিধ চর্মরোগ শরীর থেকে সামাজিক জীবনেও বাড়িয়ে দিচ্ছে বিচ্ছেদ এবং কুরুচিপূর্ণ ব্যবধান। নিম্নমানের এবং ভুল চিকিৎসার কারণে এখানকার সাধারণ মানুষগুলোর জীবন হয়ে উঠছে আরও বেশি হতাশাগ্রস্ত। গাজীপুরে স্ক্যাবিসটা মহামারীর আকারে ছড়িয়ে গেছে। আমরা এভরিডে প্রচুর স্ক্যাবিসের পেশেন্ট পাচ্ছি, আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হচ্ছে। পার্সোনাল এবং সোশ্যাল হাইজিন মেনটেন করার জন্য আমার পেশেন্টদেরকে রিকোয়েস্ট করব ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিংয়ের দিকে মনোযোগ দিতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং ফ্যামিলি মেম্বারদের টেক কেয়ার করতে হবে এবং সবাই মিলে স্ক্যাবিসের সাথে ফাইট করে আমাদেরকে এই ডিজিজটা থেকে আমাদেরকে রিকভার করতে হবে। আমার পেশেন্টদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে জাস্ট টু টেক কেয়ার অফ ইউর স্কিন, টু ময়শ্চারাইজ ইউর স্কিন অ্যান্ড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার অ্যান্ড টু টেক স্পেশাল কেয়ার অফ দ্য চিলড্রেন অ্যান্ড এল্ডারলি পপুলেশন। আমি আমার সমস্ত উপার্জন একত্র করে গাজীপুরের আপামর জনসাধারণের জন্য ডক্টর সৈয়দা ফাতেহা নূর লেজার হাব নামে একটি প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি, যে প্রতিষ্ঠানের মাধ্যমে গাজীপুরের স্বল্পোন্নত মানুষগুলোকে আমি চর্মরোগের সমস্ত আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার একটা স্বপ্ন দেখেছি। আপনাদের সকলের সহযোগিতায় আমি আশা করছি আমার এই প্রতিষ্ঠানটা আপামর জনসাধারণের একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।